জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজকের ভিডিওটিতে আমরা হাই মাদ্রাসা টেস্ট পেপারস 2023-24 থেকে হাজী মোহাম্মদ মহসিন গার্লস হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল গিরিখাত। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। উষ্ণস্রোত এবং শীতল মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। বায়ুর উষ্ণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে বলে ইনসেল বার্জ। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হল ম্যাকমোহন লাইন। ভারতের যে অঞ্চলে বছরে দুবার বর্ষাকাল? উত্তর হচ্ছে করমণ্ডল উপকূল। মেহগনি গাছ দেখা যায় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে। ভারতে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায় সুন্দরবন অঞ্চলে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। ভারতের গম গবেষণাগার অবস্থিত পুসায়। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদা বেতা। বিভাগ ক্ষয়ে প্রথমেই সত্য মিথ্যা নির্ণয়। প্রথম প্রশ্ন, মধ্যবর্তী অঞ্চলকে জলবিভাজিকা বলে। মিথ্যা। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, তবে উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হল লু। সত্য। জোয়ারের ফলে নদীর জল লবণাক্ত হয়। সত্য। ভারতের একটি উষ্ণ স্থানীয় বায়ু হল লু। সত্য। ব্রাজিলের নিরক্ষীয় বনভূমি সেলভা নামে পরিচিত। সত্য। রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধীরিয়ান বলে। সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে অবরোহণ বলা হয়। ভারতের দীর্ঘতম সড়কপথ হল NH-44। বৈদ্যুতিক বর্জ্যকে বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক্স বর্জ্য। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। পলল শঙ্কু পর্বতের পাদদেশ অঞ্চলে দেখা যায়। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। কারেওয়া। কারেওয়া হচ্ছে কাশ্মীর উপত্যকার মৃত্তিকা। রেটুন আখ চাষ। কঠিন বর্জ্য সিমিকের ভাঙা কাপ। ইসরো মহাকাশ গবেষণা সংস্থা। শিব সমুদ্রম জলপ্রপাত। নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। অথবা দেওয়া হয়েছে ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে। কোন মহাসাগরে মৌসুমী স্রোত প্রবাহিত হয়? ভারত মহাসাগর। অথবা দেওয়া হয়েছে একটি উষ্ণ সমুদ্র স্রোতের নাম লেখো। উষ্ণ সমুদ্র স্রোতগুলি হল নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত প্রভৃতি। কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? পাটকে। অথবা দেওয়া হয়েছে একটি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ দাও। চা, আখ, আকরিক লোহা প্রভৃতি অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ। হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট অসংখ্য আড়াআড়ি ও সমান্তরাল ফাটলকে কি বলা হয়? উত্তর হচ্ছে ক্রেভাস। হিমাদ্রি হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? ডুংরিলা। তবে প্রশ্নটির সঠিক উত্তর নিয়ে আমার একটু সন্দেহ আছে। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। মানচিত্র চিহ্নিতকরণ সম্পূর্ণ পৃথক ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওডলান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। তোমাদের সুবিধাতে হাই মাদ্রাসা টেস্ট পেপারস 2023-24 নামে একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে, যেখানে
হাই মাদ্রাসা টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তরের ভিডিওগুলি রাখা হচ্ছে। তোমরা এই প্লেলিস্টে গিয়েও আমাদের তৈরি ভিডিওগুলি দেখে নিতে পারবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।